উড়ে এসে জুড়ে বসার মতো একটি সংগঠন ইসকন। ইতিমধ্যেই তারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে বিতর্কতার সাথে কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি গত মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালতে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করেছে তারা। শুধু তাই নয়, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মসজিদেও ভাঙচুর করেছে তারা। ইতিমধ্যেই অনেকেই এই খুনিদের বিচারের দাবির সাথে সাথে ইসকন নিষিদ্ধের দাবিও তুলেছেন। তাই আজকের জনতার এই পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইসকন নিয়ে সাধারণ মানুষের মতামত কি। প্রিয় দর্শক, গোটা ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি শাহরিয়ার শুভ এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাধারণ জনগণের মতামত। আসলে যদি কোনো একটা মানুষ মানে পার্টিকুলারলি কোনো ধর্মকে একদম রুট থেকে সম্পূর্ণ বিশ্বাস করে, তাহলে আমার মনে হয় না সে একটা ধর্মের মানুষ হয়ে অন্য একটা ধর্মকে অ্যাটাক করবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইসকনের মধ্যে যে সকল হিন্দু সম্প্রদায় বা আমি মনে হয় না তারা অ্যাকচুয়ালি হিন্দুর একদম রুট থেকে, মানে ওনাদের ধর্মে যেভাবে বলা আছে তারা সেটা মানে। কারণ যদি তারা ওইরকমভাবে মানতো, তাহলে একটা ধর্ম কখনো শিক্ষা দেয় না যে আরেকটা ধর্মকে অ্যাটাক করার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইসকনের ব্যাপারে বাংলাদেশ সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। এটার প্রথমে হচ্ছে এটা একটা তদন্ত করা উচিত যে আসলে এটার পেছনে মূল হোতাটা কে। অ্যাকচুয়ালি এখন আমরা সবাই বলতেছি যে আমজনতার যারা আছে সবাই আমরা তো আসলে বিষয়টাকে প্রত্যক্ষ করি নাই, বাট আমরা যেভাবে বলতেছি যেটা ইসকনের দ্বারা হয়েছে বা হিন্দু সম্প্রদায়ের দ্বারা হয়েছে। সো আমাদের আগে এই জিনিসটা বের করা উচিত, ফাইন্ড আউট করা উচিত যে আসলে এটার পেছনে কারা। কারণ আমরা যদি এটা জিনিসটা অ্যাকচুয়াল সিদ্ধান্তে না আসি যে এটা আসলে কারা করছে, তাহলে হচ্ছে দেখা যাবে যে হিন্দুদের বিরুদ্ধে আমরা একটা অ্যাকশন নিয়ে নিলে পরে হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা ইন্টারনাল সমস্যা সৃষ্টি হবে। তখন জিনিসটা হয়ে যাবে হিন্দু আর মুসলিম জিনিসটা সমস্যা হয়ে যাবে। প্লাস হচ্ছে আমাদের যে মুসলমান যে সমাজ, এটার উপরে একটা ব্যাড ইফেক্ট করবে। কারণ হচ্ছে আমাদের ধর্ম তো আমাদের শিক্ষা দেয় না কোনো কিছু বের করার আগে কোনো একটা সম্প্রদায়কে বা একটা ধর্মকে অ্যাটাক করার। সো আমার মতে আগে হচ্ছে এটা সুষ্ঠু বিচার করে তারপর হচ্ছে এটা তাদের যারা যারা এটার পিছনে হাত আছে তাদেরকে আইনের আওতায় নেওয়া উচিত। এই বিষয়ে বলতে চাই, আমি একটা কথাই বলতে চাই যে আমাদের মানে সব ধর্মাবলম্বী মানুষদের প্রতি সম্মান থাকা দরকার, শ্রদ্ধা থাকা দরকার। ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করা উচিত না। একজন আইনজীবীকে কোর্ট প্রাঙ্গণ বা কোর্টের বাইরে হত্যা করা, এটা তো কোনো মানে সভ্য দেশের কোনো লক্ষণ না। আর যারা এই কাজটা করছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত অবশ্যই। এখন ইসকন যে ওটা হত্যা করেছে এটা কি প্রমাণিত হয়েছে কিনা, প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারি না। হয়তো আমরা সাসপেক্ট করতে পারি যে ইসকন করেছে। যদি ইসকন এটা করে থাকে অবশ্যই এটা খুবই ঘৃণার এবং এটা কোনোভাবে আমরা এক্সপেক্ট করি না। মানে পুড়িয়ে ফেলে, সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাই। যার যার ধর্ম তার তার, তো ওনাদের তো মন্দির আছে, আমরা তো ওনাদের কোনো মন্দির ভাঙ্গি নেই। তো ওই ক্ষেত্রে ওনাদেরও উচিত না যে মুসলমানদের উপরে কোনো করা। দর্শক, ইতিমধ্যেই আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এবং আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সকলে আমাদেরকে বলতে চেয়েছেন যে ইসকন এবং আইনজীবী হত্যা মামলার পিছনে যারা রয়েছেন তাদের সকলকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে সঠিক বিচার করা হোক। এবং অনেকেই আমাদেরকে এটুকু জানিয়েছেন যে ইসকনকে নিষিদ্ধ না করা হলেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের বসবাস করার অধিকার রয়েছে। সেদিক থেকে তারা এই দিক থেকে অন্যদিকে বিবেচনা করছেন এবং তারা জানিয়েছেন যে এদেরকেই যারা এই হোতা রয়েছে, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে এবং মুসলমানদের মসজিদ ভাঙার পিছনে জড়িত রয়েছে, তাদের সকলকে যেন আইনের আওতায় আনা হোক এবং সঠিক বিচার করা হোক। এবং আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।